আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, এসএসসি রেজাল্ট 2025 প্রসঙ্গে কথা বলছি। দেখো পাশের হার কত পার্সেন্ট হতে পারে, পাশের হার বাড়বে কিনা কমবে এই বিষয় নিয়ে কথা বলবো। সেই সাথে দেখো বিগত বছরের সাথে এবার কম্পেয়ার করা যায় না। কেন? বিগত বছর হচ্ছে আওয়ামী লীগ ছিল, বর্তমানে কিন্তু আওয়ামী লীগ নাই। প্রধান যে উপদেষ্টা তিনি এসেছেন, অর্থাৎ নতুন সরকার এসেছে। তারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেছে এবং তারা খয়রাতি নাম্বারের কথা বলছে, সেই বিষয় নিয়েও কথা বলবো। দেখো তখন ছিল আওয়ামী লীগ, এখন হচ্ছে প্রধান উপদেষ্টা বা নতুন উপদেষ্টা। আর শিক্ষকরা কি বলছে আর বোর্ড কর্তৃপক্ষ কি বলছে সেই বিষয়ে কথা বলবো। দেখো শিক্ষকরা মূলত বলেছে যে আমরা খাতাগুলো কিন্তু অলরেডি দেখা শেষ করে দিয়েছি এবং সেই সাথে পাশের হার কত থাকবে এটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছি। অর্থাৎ অনেক শিক্ষক বসে বসে আমরা আলোচনা করেছি যে গত বছর কিরকম পাশের হার ছিল, এবছর কিরকম পাশের হার থাকতে পারে, সেটা নিয়ে কিন্তু আলোচনা করেছি। তো বোর্ড কর্তৃপক্ষ তারা কিন্তু বলেছে যে আমরা কোনো খয়রাতি নাম্বার দেব না। এটা কিন্তু তোমরা স্পষ্ট, অর্থাৎ শিক্ষা উপদেষ্টা যিনি আছে তিনি স্পষ্টভাবে বলেছেন আমরা কোনো খয়রাতি নাম্বার দেবে না। কিন্তু আদৌ কি খয়রাতি নাম্বার দেবে না? এখন শিক্ষকেরা বলেছে যে আমরা যখন সিকিউ যে অংশ খাতাটা, সেই খাতাটা দেখেছি, সেখানে কিন্তু আমরা খয়রাতি নাম্বার দিয়েছি। অর্থাৎ তিনি যতদিনে বলেছেন যে খয়রাতি নাম্বার দেব না, তার আগেই কিন্তু আমাদের খাতাটা দেখা শেষ। এটা কিন্তু তারা বলেছে। সেক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু খয়রাতি নাম্বার পেয়েছো এবং সেই সাথে বোর্ড কর্তৃপক্ষ যতই বলুক না কেন যে খয়রাতি নাম্বার দেব না। যেমন এমসিকিউ এর যে বিষয়টা বলি, এখানে লাখো শিক্ষার্থী, অর্থাৎ 12-13 লাখ শিক্ষার্থী কিন্তু পরীক্ষা দিয়েছে। তাদের মধ্যে থেকে কিছু শিক্ষার্থী আছে, অর্থাৎ 1 লাখ শিক্ষার্থী বা 1.5 লাখ শিক্ষার্থী আছে, যদি 1 নাম্বার বাড়িয়ে না দেয় সেক্ষেত্রে কিন্তু তারা পাশ করতে পারবে না। অর্থাৎ অ্যাভেলেবেল শিক্ষার্থী আছে 2, 3, 4 নাম্বার বাড়িয়ে দিতে হবে, কিন্তু তাদের ক্ষেত্রে এত নাম্বার বাড়িয়ে দেওয়া সম্ভব না। শিক্ষা বোর্ড এটা কখনোই করবে না 4 নাম্বার 5 নাম্বার বাড়িয়ে এমসিকিউতে বাড়িয়ে শিক্ষার্থীকে পাশ করিয়ে দেওয়া। যদি 1 নাম্বার হয় 2 নাম্বার হয় সেক্ষেত্রে খয়রাতি নাম্বার দিলেও দিতে পারে, তবে দেওয়ার সম্ভাবনা রয়েছে। কি জন্য এটা বলতেছি? কারণ হচ্ছে বিগত বছরের যে পাশের হারটা, বিগত বছরে পাশের হার ছিল 83%। তাদের ক্ষেত্রে কিন্তু সেইটা সাদৃশ্যপূর্ণ রাখতে হবে, অর্থাৎ সেটা বজায় রাখতে হবে। এখন দেখা গেছে যে 83% পাশের হার ছিল, তারপরেও কিন্তু এবার 80% উপরের পাশের হার থাকার সম্ভাবনা রয়েছে। এজন্য বলতেছি, কারণ যদি একটা সামঞ্জস্যপূর্ণ বিষয় আছে, এইটা যদি ঠিক না রাখে তাহলে কিন্তু শিক্ষার্থীরা উদ্বিগ্নতায় ভুগবে। এখানে দেখা গেল যে 40% পাশের হার দিল, তাহলে কেমন হয় না? 40% পাশের হার আর কই 83% পাশের হার। এখন শিক্ষার্থীকে যদি খয়রাতি নাম্বার না দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু 40% পাশের হার আসবে, কিন্তু আদৌ কখনোই 40% পাশের হার হয় নাই বা হবেও না। তবে খাতা দেখা কত দূর, বর্তমানে শিক্ষকেরা বলেছে যে আমরা খাতা দেখে অলরেডি জমা দিয়েছি, এমসিকিউ শিটের সাথে এখন বোর্ড কর্তৃপক্ষ তাদের মিলানের পালা। অর্থাৎ এমসিকিউ যে ওয়েমার শিটটা আছে, এইটা এমসিকিউ মেশিনের সাহায্যে তারা দেখে। এটা দেখে তারা কিন্তু মিলাবে, মিলিয়ে দেখবে যে তাদের লেখাটা ঠিক আছে কিনা, বা দুইটা মিলে, অর্থাৎ এমসিকিউ আর সিকিউ মিলে তাদের কত হয় এত মার্ক দেওয়া। এখন এখানে যদি 1 বা 2 নাম্বার কমে কোনো শিক্ষার্থী এ প্লাস না করতে পারে, তাহলে কিন্তু এক্ষেত্রে খয়রাতি নাম্বার দেওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও শিক্ষা উপদেষ্টা বলেছে আমরা কোনো খয়রাতি নাম্বার দেব না, তারপরেও কিন্তু তারা দেওয়ার সম্ভাবনা রয়েছে বা দিবে। তো তোমাদের ক্ষেত্রে কি হবে? তোমাদের ক্ষেত্রে মূলত 80% এর উপরে পাশের হার থাকবে। তোমরা ভেবে নাও যে তোমাদের পাশের হারটা 80% এর উপরে থাকে, প্রতি বছরে যেরকম হয় এবছরও তার ব্যতিক্রম হবে না। যদিও এক্ষেত্রে খয়রাতি নাম্বারের কথা যেটা বলেছেন, এটা হয়তো বা 2026-2027 সালে যারা পরীক্ষা দিবে তাদের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। তাদের ক্ষেত্রে 50-60% পাশের হার থাকতে পারে, কিন্তু তোমাদের ক্ষেত্রে 90% শিওর থাকো যে 80% এর উপরে তোমাদের রেজাল্টটা থাকবে। তবে এইটা 80% বলা হবে কিনা এখনো কিন্তু আমরা জানি না। আমরা কিন্তু সম্ভাব্য একটা রেজাল্টের কথা বললাম যে 80% এর উপরে থাকতে পারে। রেজাল্ট প্রকাশিত হলেই তোমরা জানতে পারবা। তো এই ছিল আজকের ভিডিওটা। সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। ধন্যবাদ সবাইকে।